আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে তার জামানার নাস্তিকরা প্রশ্ন করেছিল, আপনি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন কেন? আপনি কোনো জবাব দিতে পারবেন কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার দেখা মতে আমি দেখেছি একটা প্রাচীর হচ্ছে রূপার, কিসের? রূপার একটা প্রাচীর। এমন একটা প্রাচীর নির্মাণ করা হলো যেই প্রাচীরটার ভিতরে কোনো ধরনের ছিদ্র নাই। ওই প্রাচীরের ভিতর থেকেও কিছু বাহির হতে পারে না এবং বাহির থেকেও কিছু ভিতরে প্রবেশ করতে পারে না। এরপরে আবার এই রূপার প্রাচীরের ভিতরে আরেকটা স্বর্ণের মতো প্রাচীর তৈরি হলো। ওই প্রাচীরটাও হুবাহুব ওই রূপার প্রাচীরের মতোই, এর ভিতরে কিছু ঢুকতে পারে না, ভিতর থেকে কিছু বাহির হতে পারে না। এই প্রাচীরটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি এটাকে তুলনা করলেন একটা ডিমের সাথে। কিসের সাথে? ডিমের সাথে। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই প্রাচীর আমি ধরলাম একটা ডিম, ডিমের উপরে একটা আবরণ, তারপরে ভিতরে আরেকটা আবরণ। এই দুই আবরণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ এই ডিম থেকে আল্লাহ পাক এমন একটা প্রাণীকে জন্ম দেয়। এই প্রাণীটা এই ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কুদরতি আরেকটা কাজ সে করতে থাকে। সেই জমিনে বের হওয়ার সাথে সাথে জমিনের ভিতরে সে ঠোকরাইতে থাকে, তার খাবার সে খেতে থাকে। দুনিয়ার মধ্যে এমন অনেক মাখলুক দেখেছি যেই মাখলুকগুলো জন্মের পরে নিজে নিজে খেতে পারে না, তাকে আরেকজন খাওয়াইয়া দিতে হয়। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি। মানব জাতি জন্মের পরে নিজে নিজে নিজের খাবার খেতে পারে না, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, কিন্তু একটা মুরগি, একটা মোরগ যখন জন্মগ্রহণ করে ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই তার খাবার সে নিজে নিজেরটা খেয়ে নেয়, ঠিক না বেটি? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যেই প্রাচীর অর্থাৎ ডিমের একটা খোসার ভিতরে আরেকটা পর্দা, এই দুই পর্দার ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ভিতরে ঢুকতে পারে না, কোনো কিছু তার থেকে বাইর হতে পারে না, কিন্তু সেখান থেকে কুদরতিভাবে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসলো। আসার পরে ওই প্রাণীটা আবার নিজে নিজের খাবার খাচ্ছে। তাহলে এই প্রাণীটাকে ডিম থেকে যে বের করলো এবং যে নিজে নিজের খাবার খেতে পারে, এই মেধা দিয়ে দুনিয়াতে পাঠাইলো, এটা এমনিতেই হয় নাই, এর পিছনে একজন সত্তা আছে, তিনি কি?